300 ফিট খাইতে গেছিলাম হাঁসের গোস্ত, 150 টাকার ভিতরে খাইতে পারি না। এই কারণে আমার পরিকল্পনা আমি ফুটপাতে একটা দোকান দিব, সবাই যেন এই জায়গাতে খাইতে পারে 130 টাকাতে হাঁসের গোস্ত রুটি সহ। একটা একেবারে 10-11 হয়ে যাবে, সোজা হিসাব 10-11। আচ্ছা, আর হাঁসের মাংস মানে অন্য যত জায়গায় খাইছি। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা রয়েছি পুডি লাভার এক্সপ্রেসে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেটি হচ্ছে আমরা অনেক বেশি পছন্দ করে থাকি। এবং বিশেষ করে এখানে খুবই ইউনিক একটা খাবার রয়েছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, আসলে এখানে কি কি খাবার রয়েছে। এটা মানে আমার 300 ফিট খাইতে গেছিলাম হাঁসের গোস্ত, 150 টাকার ভিতরে খাইতে পারি না। এই কারণে আমার পরিকল্পনা আমি ফুটপাতে একটা দোকান দিব, সবাই যেন এই জায়গাতে খাইতে পারে 130 টাকাতে হাঁসের গোস্ত রুটি সহ। এরপরে কাঁকড়া বোনা আছে, আর শীতে দেখা যায় সুইজালের গরু উঠাবো, সুইজালের হাঁস উঠাবো, সুইজালের মুরগি উঠাবো, এরপরে বিভিন্ন পিঠা থাকবে। রাস্তার দোকান দেওয়া এই জায়গাটা অনেক জমজমাট, সংসদের সামনটা সবাই ঘুরতে আসে এই জায়গায়। এই জায়গায় দেখা যায় অনেক ফাস্টফুডের খাবার আছে, ফুচকা আছে, অনেক কিছু আছে এই জায়গায়, পিজা সব কিছু আছে। এই হাঁসের দোকানও আছে, আমিও হাঁস দিলাম, কাঁকড়া দিলাম। আমার তো আর দোকান নেওয়ার ভাই সামর্থ্য নাই, দোকান দিয়ে আপনার ভাড়া নিব আমি, সিকিউরিটি দেওয়া লাগে কত টাকা হিসাব আছে ভাই। আসছে ভাই, দেখা যায় আলহামদুলিল্লাহ একটু আছে, মোটামুটি আছে। দেখা যায় একটা হাঁস নিয়ে আসি, তারপরে 8-9টা কাঁকড়া নিয়ে আসি, আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে আমার। ভবিষ্যৎ পরিকল্পনা হলো ভাই আমার এই বিজনেসটা যেন একটু বড় হয়, আমি আশা করি আরও শাখা বাড়াবো, যেন 130 টাকার ভিতরে যেন সবাই খাইতে পারে হাঁসের গোস্ত দিয়ে চিটা রুটি। আমার এটাই আশা, আপনারাও দোয়া করবেন আমার জন্য। আর এই যে আমার কাঁকড়া বোনা ভাই। প্রিয় দর্শক, আপনি যেটি জানতে পারলাম যে আসলে ভাই এখানে যে ব্যবসাটা করছেন, এখানে কিছু ইউনিক খাবার রয়েছেন এবং ওনার একটা ইচ্ছে যে হাঁসের মাংস দিয়ে রুটি 130 টাকায় বিক্রি করতে চাচ্ছেন উনি। আসলে ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, আসলে আপনি যে ব্যবসা করছেন, এই ব্যবসা করে কি একটা পরিবার চালানো সম্ভব কিনা? এখন নতুন অবস্থা তো ভাই সম্ভব না, আর যিনি আশা করি আল্লাহ পাক যিনি তাকায়, তাহলে আপনার ফ্যামিলি চালানো যাবে। আচ্ছা, আমি আরেকটি জোকিং কোশ্চেন করি, সেটি হচ্ছে একটা ছেলে এইভাবে রাস্তায় দোকানদারি করে কি একটা মানে যদি আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি। বিয়ে করেছেন, যারা বিয়ে করেনি তারা কি এইসব ব্যবসা করে কি বিয়ে করতে পারবে কিনা? হ্যাঁ, আল্লাহ চাইলে পারবে। অনেক মানুষ আছে বেকার, পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি বিজনেস করতেছে, আলহামদুলিল্লাহ ওনারা ভালো চলতেছে। আর আমি আশা করি হ্যাঁ চলা যাবে। আচ্ছা, এই যে আপনি এখন যেখানে আছেন, এই লোকেশনটা কোথায় এবং মানুষ আপনার এখানে আসা উচিত কিনা? হ্যাঁ, এই জায়গায় আসা উচিত, এই জায়গায় সবাই আসে সংসদের সামনে। আর আপনার শেষ ভবন আছে, এই পাশে পার্ট অফিস আছে, এটার পূর্ব পাশে এদিকে খেজুরতলা বলে এটাকে আসে। এই জায়গায় আলহামদুলিল্লাহ অনেক মানুষই আসে, সবাই এসে ঘুরে যায়, কিন্তু 10টার ভিতরে আবার সবাই চলে যায়। 10টার ভিতরে চলে যায় না। প্রিয় দর্শক, আমরা যেটি জানতে পারলাম যে আসলে এই দোকানটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেটি হচ্ছে সংসদ ভবনের সামনে। এখানে কিন্তু ইউনিক কিছু খাবার রয়েছে। উনি চেষ্টা করতেছেন রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে মানুষকে সার্ভ করার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। এবং আপনারা যদি আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন। এই ভাইয়ের হাতের যে রান্নাগুলো, বিশেষ করে এখানে একটা স্পেশাল আমার কাছে যেটি লেগেছে যে কাঁকড়া ভাজা, এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া ভাজা, এটি হচ্ছে আমার কাছে স্পেশাল লেগেছে। তো আপনারা যদি কাঁকড়া ভাজা খেতে চান এবং হাঁস দিয়ে রুটি খেতে চান, অবশ্যই সংসদ ভবনের সামনে আসবেন। এখানে এসে ভাইয়ের হাতের রান্নাটা কেমন এবং খেতে কেমন মজা অবশ্যই খেয়ে দেখবেন। এখানে আগে কখনো ওইভাবে আসা হয়নি, আমাদের আপু আসছে এখানে, বলছে যে এখানকার খাবারটা খুব ভালো। এখানে আমি হাঁসের মাংস আর চিটা রুটি আর কাঁকড়া, এই 3টা জিনিস খেলাম, চমৎকার। আচ্ছা, মানে অসাধারণ। এটা মানে সারা বছর অনেক জায়গায় খাওয়া হয়, কিন্তু সারা বছরের মধ্যে যদি বেস্ট কোনো খাবার হয় আমার মনে হচ্ছে এইটাই আছে। এটা বানানো কথা না, সত্যি কথা। আমি আপনার কাছ থেকে একটু রেটিং নিতে চাই। হাঁসের মাংসটা আপনি 10-এ কত দিবেন, আর হচ্ছে কাঁকড়াটা কত দিবেন? কাঁকড়া একেবারে 10-11 হয়ে যাবে, সোজা হিসাব 10-11। আচ্ছা, আর হাঁসের মাংস মানে অন্য যত জায়গায় খাইছি ওটা বেটার বলা যায়, মানে ওখানকার চেয়ে এটা বেটার। আর মানে ভালো লাগছে সব মিলে, যে রুটি দিয়ে খাওয়াটা, কাঁকড়াটা অসাধারণ। আচ্ছা, আর পরিবেশটা কি আসলে এই যে সংসদ ভবনের সামনে আপনি যেখানে খেলেন, এখানে কি আসা উচিত কিনা, খেয়ে টেস্ট করা দরকার কিনা?
অবশ্যই এত দোকান হয়েছে এখানে, তো খাবার দোকান, মানুষ যদি না আসে মানুষ টেস্ট বুঝবে কীভাবে? আর এখানে যারা আছে বিভিন্ন জায়গার মানুষ, হয়তোবা এলাকার কিছু আছেন, আর বিভিন্ন জায়গার মানুষ যেহেতু এখানে ওই খাবারের হোটেল মানে খাবারের করতেছে, তো বিভিন্ন জায়গার টেস্টটা এখানে পাওয়া যায়, এক জায়গার না। এখন আমরা যে জায়গাটা খাইলাম এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার টেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মনে হলো যে বাংলাদেশের অনেক জায়গায় ঘোরার পরে যে এই টেস্ট আমার কাছে, এই জিনিসটা কাঁকড়া বা এই যে হাঁসের মাংসটা, এটা বেস্ট। মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাঁকড়া এবং হাঁসের মাংসটা ভালো ভালো রান্না করে। ইমতিয়াজ, আমি গাজীপুর থেকে আসছি।